আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সবাই আশা আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম সাইদুর রহমান এভারসিস লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে সুসংবাদটা হলো আমাদের নবমেসরুনিয়ার আলহামদুলিল্লাহ আরও কাঙ্ক্ষিত 10 জন ক্লায়েন্টের আমাদের ফাইল সাবমিট কমপ্লিট করা হয়েছে। সে সৌভাগ্যবান ব্যক্তি যাদের কমপ্লিট করা হয়েছে তাদের নামগুলো একটু বলে দেবো। এবং নবমেসরুনি আজকে আরও 18 জন ক্লায়েন্টের আমাদের পিসিসি অ্যাটাস্টেশন কমপ্লিট করে ডিএচএল করে দিছি আমাদের নবমেসরুনির উদ্দেশ্যে, যেগুলো ইনশাল্লাহ পারমিটের জন্য। সো আলহামদুলিল্লাহ আমি পর্যায়ক্রমে আমাদের আজকে যে 10 জনের ফাইল আমরা সাবমিট করছি তারা ছিল ইলেকট্রিশিয়ানের কাজের উপরে তাদের ফাইলগুলো সাবমিট হয়েছে, অ্যাপ্রুভাল হয়েছে। সো আলহামদুলিল্লাহ আমি আপনাদের নামগুলো একটু বলতেছি যারা আজকে যে 10 জন কাঙ্ক্ষিত বা সৌভাগ্যবান ব্যক্তির সাবমিট কমপ্লিট হয়ে গেছে। সো ইনশাল্লাহ আমরা আশা করি খুব শীঘ্র 1 থেকে 1.5 মাসের মধ্যে তাদের অ্যাপ্রুভালগুলো পেয়ে যাব, যেহেতু তাদের পুলিশ ক্লাস অ্যাটেস্টেশন থেকে সব কিছু কমপ্লিট হয়েছে। সো আলহামদুলিল্লাহ আমি একটু নামগুলো বলতেছি। নাম 1 নম্বরে হলো রিপন ভাই, কংগ্রেচুলেশন। 2 নম্বরে হলো মোহাম্মদ মতিউনুর রহমান, কংগ্রেচুলেশন। 3 নম্বরে জহুরুল ইসলাম, কংগ্রেচুলেশন। 4 নম্বরে মোহাম্মদ মামুন মোল্লা, কংগ্রেচুলেশন। 5 নম্বরে ইমন আলী, কংগ্রেচুলেশন। 6 নম্বরে মোহাম্মদ রাসেল পারভেজ, কংগ্রেচুলেশন। 7 নম্বরে মোহাম্মদ ফরিদ খান, কংগ্রেচুলেশন। 8 নম্বরে রিয়াদ আহমেদ, কংগ্রেচুলেশন। 9 নম্বরে সাইফুল ইসলাম, কংগ্রেচুলেশন। 10 নম্বরে খুরশেদ আলম, কংগ্রেচুলেশন। সো আলহামদুলিল্লাহ যে এই 10 জন আমি আপনাদেরকে বলবো, আপনাদের এই 10 জন আপনারা ইলেকট্রিক কাজের উপরে আপনাদের যেহেতু হয়েছে ইলেকট্রিক কাজের প্রপার আপনারা একটা ট্রিটমেন্ট বা যেটাকে বলে কাজের অভিজ্ঞতাটা নেন, যেহেতু আশা করি কুরবানি আগে আপনাদের অ্যাপ্রুভালগুলো কমপ্লিট করে ফেলবো। কুরবানির পরপরই কিন্তু আমরা আল্লাহ বাসারে ভিসাগুলো দিতে পারবো। এটা ছিল নবমেসরুনিয়ার আজকে 10 জন যাদের ইনশাল্লাহ আমাদের কনফার্ম হয়েছে সব কিছু। সো আগামীতে আশা করি মানে সোমবার বা মঙ্গলবারের দিকে আমরা নবমেসরুনিয়ার সি ক্যাটাগরিতে আপনাদের অনেক ভালো রেসপন্স পাচ্ছি। সি ক্যাটাগরির 6 থেকে 6 জনের ভিসা আমি আপনাদেরকে দেখাইতে পারবো, যেহেতু তখন বন্ধ এম্বাসি। সো ইনশাল্লাহ খোলার সাথে সাথে আমরা সি ক্যাটাগরির ভিসাগুলো আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো। আর আরেকটা জিনিস হলো রোমানিয়ার বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। যারা রোমানিয়ার ওয়ার্ক পারমিট আমাদের কাছ থেকে পাইছেন, রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, আমি একটা কথা 2025 সালে রোমানিয়া কিন্তু এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে তারা 1 লক্ষ কর্মী নেবে। তার মধ্যে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এই দেশগুলোতে কিন্তু অধিকাংশ কর্মী যায় থাকে, আপনারা জানেন রোমানিয়াতে। সো রোমানিয়া যেহেতু 100% সেনজেন কান্ট্রি, সো এখন কিন্তু রোমানিয়া থেকে গেম দিচ্ছে না, রোমানিয়া স্টে করতেছে। এবং রোমানিয়া কিন্তু কোম্পানি ভালো বেতন দিচ্ছে, প্রায় 1 লাখ টাকার মতো আপনাদের বেতন দিচ্ছে। সো ভিসা রিসিউ কিন্তু রোমানিয়ার এম্বাসি এখন প্রায় 80-90% ভিসা রিসিউ, 80-90%, 95% ভিসা রিসিউ। সো এখন যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, রোমানিয়ার ওয়ার্ক পারমিট পেয়ে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, ইনশাল্লাহ যে কোনো মূল্য হোক আপনি অ্যাম্বাসি ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউ দিয়ে ভিসা নিয়ে আসবেন ইনশাল্লাহ। রোমানিয়া যেহেতু সেনজেন কান্ট্রি, ঠিক আছে। আর 2 নম্বর হলো রোমানিয়ার যারা 2025 সালের জন্য আমাদের কাছে ফাইল জমা দিচ্ছেন, যাদের সাবমিশন স্লিপ আসছে, আপনারা পুলিশ ক্লিয়ারেন্সগুলো দিবেন আমাদেরকে। এই মাসের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দিবেন, কারণ আগামী মাস থেকে আমাদের পারমিট ডেলিভারি শুরু হবে। সো আমাদের পারমিটের জন্য অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে। আর যাদের আইজিএ পান নাই, সাবমিশন স্লিপটা পান নাই, ফিজিক্যাল সাবমিশনটা পান নাই, তো একটু ধৈর্য ধারণ করেন। এখন ফিজিক্যাল সাবমিশনটা একটু স্লো হচ্ছে, আমরা সাবমিট করে দিচ্ছি আর 1.5 মাস আগে। সো ইনশাল্লাহ ফিজিক্যাল সাবমিটেশনটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। আর এই মুহূর্তে রোমানিয়া শ্রম বাজারে কী ধরনের কাজে আপনারা অনেকেই ফোন করেন যে বস কী কাজে এখন রোমানিয়া শ্রম বাজারে ঢোকা যাবে, বা কী হলে স্কেল ওয়ার্কারের রোমানিয়ার শ্রম বাজারে ভালো একটা চাহিদা আছে। সেনজেনের মধ্যে রোমানিয়াতে ভালো একটা চাহিদা আছে স্কেল ওয়ার্কার, যেমন আপনি মেশন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্টিল ফিক্সার, ওয়েল্ডার, টেকনিশিয়ান। তো এই ধরনের কাজগুলা হাতের কাজ যারা জানেন, এই ধরনের কাজের কিন্তু ইউরোপের মার্কেটে, শুধু নট রোমানিয়া, ইউরোপের বাজারে কিন্তু ভালো একটা চাহিদা আছে। সো এই জিনিসটা আপনারা খেয়াল করেন। আর আরেকটা জিনিস হলো যারা এখন আমরা যেগুলো সাবমিট করছি, ইনশাল্লাহ আশা করি এই বছরের মধ্যেই আমাদের কাজগুলো কমপ্লিট করতে পারবো। আর রাশিয়া ইনশাল্লাহ যারা আমাদের কাছ থেকে ওয়ার্ক কন্ট্রাক্ট পেয়ে গেছেন, যে 25 জনের মধ্যে যেই 18 জনের ওয়ার্ক কন্ট্রাক্ট আসছে, আমাকে দ্রুত সিগনেচার করে পাঠান। আর বাকি যাদের আসছে তাদের হয়তো 2-3 দিনের ভিতরে আমি বাকি ওয়ার্ক কন্ট্রাক্টগুলো পেয়ে যাবো। এরপর আপনাদের ওয়ার্ক পারমিট চলে আসবে, তারপর অ্যাম্বাসিতে দাঁড়াবেন, ভিসা নেবেন। সো আমি আপনাদেরকে কেন আপডেট দিতে আসছি, যে আপনারা অনেকেই অনেক ফোন দেন, শুধু আপনাদেরকে বলছি নবমেসরুনিয়া যারা যাবেন অবশ্যই আপনারা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স আমাকে দেন, আমি আপনাদের ওয়ার্ক পারমিটে কাজ করে দিতেছি। আর যারা ট্যুরিস্টে যাবেন তাদের কোনো পুলিশ ক্লিয়ারেন্সের কোনো প্রয়োজন নেই। যারা সি ক্যাটাগরিতে যাবেন, মানে ট্যুরিস্ট ভিসায় যাবেন, তাদের কোনো পুলিশ ক্লিয়ারেন্সের দরকার নাই। আপনারা 15 থেকে 20 দিনের ভিতরে ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। ট্যুরিস্ট ভিসার জন্য 1 মাসের মধ্যে আপনি ফ্লাইট করতে পারবেন। আর ওয়ার্ক পারমিটে হলে 3 থেকে 4 মাসের ভিতরে আপনি ফ্লাইট করতে পারবেন। যেহেতু আমরা কাজগুলো একটা প্রসেসিংয়ে আনছি, এখন মোটামুটি অনেকটাই স্মুথলি হচ্ছে।
সো আশা করি সামনে আপনাদেরকে অনেক ভালো উপহার দিতে পারবো। হ্যাঁ, আপনারা অনেকেই হতাশ, অনেকে ডিপ্রেশন আছেন, 2 বছর, 1.5 বছর, 2.5 বছর, 12 মাস, 6 মাস, 9 মাস আমরা তো অপেক্ষা করতেছি, ভিসা পাচ্ছি না। ভাইজান 2024 সালে আসলে ভিসার ইস্যুটা খারাপ ছিল। ভিসা না ওঠার কারণে আপনারাও ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে, সময় যাচ্ছে আপনাদের, আমরা যারা কাজ করতেছি আমরাও অনেক বেশি ক্ষতিগ্রস্ত। তো সব কিছু মিলে আপনারা ধৈর্য ধারণ করতেছেন, ধৈর্য ধারণ করে যারা লেগে থাকবেন ইনশাল্লাহ আপনারা সফল হয়ে যেতে পারবেন। সো ইনশাল্লাহ আমি আজকের এই টপিক নিয়ে আপনাদেরকে আলোচনা করার জন্য আসছি। সো আশা করি কথাগুলো বুঝাতেছে। শুধু ফোন দেওয়ার দরকার নেই, আপনাদের কারো কাজ কোনো স্টপ ছিল না, স্টপ করে রাখি নাই। জাস্ট আপনারা আমাকে জানাবেন যে পুলিশ কাজটা আমরা সুন্দরবন কুরিয়ানে পাঠিয়ে দিবেন, এরপর আমরা বইটাই পাশে পুলিশ কাজটা ইন্ডিয়াতে পাঠিয়ে লিগ্যালাইজেশন করে আপনাদের অ্যাপ্রুভালের জন্য দিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করি কথাগুলো সবাই বুঝতে পারছেন। সো সামনে আপনি আশা করি সামনে আপনাদেরকে ভালো কিছু চমক দেখাইতে পারবো, যেভাবে আল্লাহ বাসাইলে ডক্টর ইউনূস স্যার আমাদের দেশের জন্য অনেক বড় একটা গর্বের বিষয়, অনেক বড় আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আমি সম্মানের দিক থেকে বলবো যে আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য যারা ইউরোপে আমরা কাজ করতেছি, আমরা চাই উনি আল্লাহ ওনাকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন, উনি দেশের সেবা অনেক দিন করুক। কারণ উনি থাকলে আমাদের দেশের সব কিছু আমরা যেভাবে এখন স্মুথলি বা সামনে আমাদের সব কিছু পজিটিভ আসতেছে, আমরা আশা করি আরও সামনে আমরা ভালো কিছু পাবো। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন। দেখো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।